আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি নমস্কার, অন্যান্য জাতির প্রতি রইল আন্তরিক ধন্যবাদ। আপনারা যারা কমেন্ট করেছেন যে গুরুজি আমরা আমরা স্বামী-স্ত্রী এবং প্রেমিক-প্রেমিকা মিলের কাজ করছি, কাজ হচ্ছে। কিন্তু মনে করেন যে ২ মাস ৩ মাস পরে আবারই এদের ভিতরে একটা ভাঙন ধরে যাচ্ছে। তাই যাতে ওদের ভিতরে এই স্বামী-স্ত্রী, প্রেমিক-প্রেমিকার ভিতরে যাতে আর কোনো ভাঙন না এসে দাঁড়াতে পারে। এর জন্যই আপনাদের মাঝে পরীক্ষিত একটি ভিডিও দিচ্ছি। এবং আপনারা এই ভিডিওটা কেউ টানবেন না, স্কিপ করবেন না, তাইলে কিন্তু ভালো গুরুত্বপূর্ণ কিছু থেকে যাবে খোলে, আপনারা কিছু বুঝতে পারবেন না। আমি আপনাদের সুন্দর করে নিয়ম বলে দেবো, আপনারা নিয়ম অনুযায়ী কাজ করবেন, কাজে সফল হবেন। তো দেখেন, আমি এক জায়গায় এসে আমি আমি এক জায়গায় আইছি, গাছ পাইছি এবং সেই গাছ তোলার নিয়ম বলে দেবো। আর সেই গাছটি আপনারা কাজ করবেন 100% গ্যারান্টি। আপনাদের স্বামী-স্ত্রী হোক আর প্রেমিক-প্রেমিক হোক, যদি এক ফিরে কাজ করে দিতে পারেন তাহলে ওদের জীবনের লাইফ গ্যারান্টি। তবে দেখেন, মানুষই বলে যে অনেক তান্ত্রিক আছে বা মুরব্বীরা আছে বা যারা ভালো বোঝে, তারা অনেকে বলে যে গিট দিয়ে আছে শরীরে, এই গিট কাটা যায় না। তবে দেখেন, আপনারা যারা এই স্বামী-স্ত্রী, প্রেমিক-প্রেমিকা সারা সারা জীবনের জন্য ভালো কাজ করতে চান, তাদের উদ্দেশ্যে আমি আজকে গিট বশীকরণ দিয়ে দেবো। এবং যাতে ওই স্বামী, স্ত্রী, প্রেমিক-প্রেমিকা যাতে কেউ কাউরে থুইয়ে কোথাও যাইয়ে যতদিন পৃথিবীতে থাকবে ততদিন ওটা জোড়ার পরে থাকবে, এটা পরীক্ষিত। তবে দেখেন, আপনারা দেখতে থাকেন, আমি আস্তে আস্তে আপনাদের দেখাবো, নিয়ম বলবো। তবে দেখেন, এই এই আর কয়দিন পরে আপনার পাট কাটবে, পাট। এবং কেউ বলে পাট, কেউ বলে কুষ্টা, কেউ বলে নিষ্ঠা, মানে এক এক দেশের এক এক নাম, এক এক জেলার এক এক নাম ধরে ডাকে। এখন আপনারা যে নামে চেনেন, আমি আপনাদের মাঝে গাছটা দেখাচ্ছি। এবং এই সেই গাছটা, এই হচ্ছে পাট গাছ বলে, পাট, কুষ্টা এই বলে। তবে দেখেন, এই যেটা আপনাদের মাঝে দিচ্ছি আমি, এটা অরিজিনাল গুরুবিদ্যা। এবং আমার দাদা মানে আমার আব্বার বাপ আমাকে দিয়ে গেছে। আমি আপনাদের মাঝে, যারা আমাকে বারবার কমেন্ট করতেছেন যে গুরুজি এই কাজটা কেন ছাড়ে যাচ্ছে, তা দেখেন, আমি আপনাদের মাঝে এই যে জিনিসটা দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আমার দাদা আমাকে দিছিল, আমি আপনাদের দিলাম। তবে দেখেন, আপনারা সম্মানের সহিত কাজ করবেন, কাজে সফল পাবেন। তবে এই যে, এবং এই পাট গাছটা তুলবেন কবে? দেখেন, এই আপনারা যারা বশীকরণে কাজ করতে চান, লাইফ গ্যারান্টি বা কাজে ফল নিতে চান বা মানুষের উপকার করতে চান, যাতে যদি আপনারা কেউ ভালো কাজ করেন তাহলে ভালো ফল পাবেন, খারাপ কাজ করলে খারাপ ফল পাবেন, এটা পরীক্ষিত। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, আপনারা বেশি বেশি করে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। এবং আমার কাছে যদি ব্যক্তিগত কিছু কাজ শিখতে চান, আমার বাড়িতে আসতে পারবেন। আমার বাড়ির ঠিকানা খুলনা জেলা ডুমুরিয়া থানা ৪ নম্বর খন্ডি ইউনিয়ন। আমার নাম গুরু রিয়াদ কবিরাজ। তবে দেখেন, আপনারা এই কুষ্টা যখনই তুলবেন, কুষ্টা, পাট, নিষ্ঠা যখনই তুলবেন, তার আগে আপনারা পঞ্জিকে কিনে নিয়ে আসবেন একটা। কষ্ট করতে হবে, কাজে ফল পাতে গেলে কষ্ট করতে হবে, তা পঞ্জিকা কিনে নিয়ে আসবেন। এবার সেই পঞ্জিকা এনে কী করবেন, আপনারটা পঞ্জিকে দেখবেন যে অমাবস্যা কোন দিন লাগতেছে, কোন দিন অমাবস্যা লাগতেছে। তবে দেখেন, এই খানে যত কুষ্টা পাট আছে, এর মধ্যে কিন্তু দুটো পাট সবার চেয়ে লম্বা। এই দেখেন, ওই একটা পাট, এই যেটা দেখবেন যে দুটো পাট, এই পাট ক্ষেতের ভিতরে সবচেয়ে লম্বা যে পাট দুটো, সেই পাট দুটো আপনারা অমাবস্যার দিন দম ধরে, মুখ করে দম ধরে, ওই একটা আর এই একটা, এই দুটো গাছ তুলবেন দম ধরে। এবং গাছ তোলার কোনো নিয়ম নেই, শুদ্ধ দম ধরতে হবে। দম ধরে আনিয়ে আপনারটা এই গাছ দুটো দম ধরতে তুলে নিয়ে আসবেন, আনিয়ে বাড়িতে রাখবেন। এবার বাড়িতে রেখে কী করবেন, কাঁচা গরুর দুধ এবং
গোলাপ জল একসাথে মিক্স করে গঙ্গার জল দিয়ে তারপরে এই পাট দুটোকে গোসল করাবেন। গোসল করানোর পরে সুন্দর করে মুছে আপনার একটা মহাতীর্থ সিঁদুর মাখাবেন। মহাতীর্থ সিঁদুর মাখাবেন, মাখাইয়ে লাল কাপড়ে দুটো পাট দুটো লাল কাপড় নিয়ে জড়াবেন। জড়াইয়ে আপনারা 7 দিন রেখে দেবেন। এবার 7 দিন পরে এই কুষ্ঠার গাছ দিয়ে যে আঁশটা আছে, এই গাছটা ছিললাম আঁশ বার হলে এই আঁশটা আলাদা রাখবেন। আবারই ওই গাছটা ছিললাম আলাদা রাখবেন। তাহলে দুটো গাছের থেকে দুটো আঁশ বের হলে আলাদা আলাদা রাখলাম। এবং এই দুটো গাছের আঁশ আমি আপনাদের দেখাচ্ছি। মনে করেন এই গাছটার আঁশ নিলেন, নিয়ে আলাদা রাখলেন। আবার এই গাছটার আঁশ নিলেন, নিয়ে আলাদা রাখলেন। এবং কীভাবে রাখবেন, আপনারা সিঁদুরের মধ্যে ডাবায় রাখবেন। এইবার আপনারা যারা কাজ করেছেন, যে বশীকরণে কাজ করলে 3 মাস 4 মাস 6 মাস পরে ছুটে যাচ্ছে, তারাই এই কাজগুলো করবেন। এবার এই 2 গাছের দুটো আঁশ নেবেন, 2 গাছের দুটো আঁশ নেবেন, নিয়ে তারপরে ওই 2 গাছের দুটো আঁশ একত্র করবেন। করে আপনারা একই সঙ্গে গিট দেবেন দুটো আঁশকে। অমুক অমুকের সাথে সারা জীবন বশীকৃত হয়ে থাক, 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 অমুক অমুকের সাথে সারা জীবন বশীকৃত হয়ে থাক। এই 7 বার হয়ে গেল। এইবার আপনার যে রোগীকে দেবেন, ওই রোগী এই পাটগিরা বালিশের তলে যাতে কেউ না দেখতে পায়, বা স্বামী করতে পারে, স্ত্রী করতে পারে, প্রেমিক করতে পারে, প্রেমিকা করতে পারে, তবে যেই করবে তার বালিশের তলে রাখবে। রাখে একটানা 5 দিন থাকবে বালিশের তলে। ওই বালিশই শোবে, বা ওই বালিশ কেউ ব্যবহার করবে না 5 দিনের ভিতরে। যে করতেছে সেই ব্যবহার করবে। তারপরে 5 দিন পরে আপনারা এই গিরিয়ে দেওয়া কুষ্ঠার আঁশ আপনারা যে 5 দিন পরে শনিবার আসতে পারে, মঙ্গলবার আসতে পারে, অমাবস্যা আসতে পারে, সূর্যগ্রহণ আসতে পারে, এবং যে কোনো একটা গ্রহ দেখে আপনারা কি করবেন, এই আঁশটা আপনারা নদীতে ফেলে দিয়ে আসবেন। দেখবেন এই গিট কেউ কাটতেও পারবে না, ওই মধ্যে কেউ বাঙ্গন লাগাতেও পারবে না। এই গিট কোনো তান্ত্রিকের ক্ষমতা নেই যে ওই গিট খুলে কাটবে। আর ওই গিট নদীতে ছেড়ে দিলে কোথায় চলে যাবে, গিট পাবে কনে। আর এই যে প্রেমিক প্রেমিকার জন্য আপনারা কাজ করতেছেন, আর কেউ ওই জীবনে যতদিন বাইসে থাকে, ওই জীবনে কোনো ভাঙ্গন আসবে না। এটা পরীক্ষিত। এবং আমি তুলে রাখেছি, আমি তাই দিয়ে কাজ করি। এগুলো আমি তুলে রাখি, এগুলো হচ্ছে গুরুবিদ্যা, তো এগুলো আমি উঠে রাখি, আমি কাজ করি। তা আল্লাহ হাফেজ, ধন্যবাদ। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনাই করি।